দান করবেন বেশি, দান করবেন কি। এবার যদি এটা সবে কদর হয়ে যায়, যদি আপনি যে রাত্রে দান করছেন সত্যি যদি সবে কদর হয়, ধরেন আপনি 10 টাকা দিয়েছেন, তাইলে 83 বছর 4 মাস একাধারে আপনি 10 টাকা দান করলে যে সব হবে সে সব হইব। দান করছেন কত 10 টাকা, কিন্তু সব হবেন কত 83 বছর 4 মাস একাধারে দান করলে। এইভাবে আপনি যদি সবে কদর 2 রাকাত যদি নফল নামাজ পড়েন, যদি সেটা সত্যিই সবে কদর হয়ে থাকে, এটা আমার ফতুয়া নয়, এটা কাবা শরীফের প্রধান শাইখ আব্দুর রহমান সুদেশী ফতুয়া দিয়েছেন। যদি আপনি 2 রাকাত নামাজটা পড়েন নফল নামাজ সবে কদরে, যদি সত্যিই সেটা সবে কদর হয়ে থাকে, তাহলে 83 বছর 4 মাস 2 রাকাত ডেলি নামাজ পড়লে যে সওয়াব সে সওয়াব হবে আপনার। আগামীকালকে কোষের শেষ 10 দিন বেজর তারিখে তোমরা কি করো, সবে কদরটা তালাশ করো। তা আমাদের দেশে সাধারণত 27 তারিখে পালন করা হয়। এর পিছনে অনেকগুলি কারণ আছে। একটা হইল লাইলাতুল কদর যত রাতে হওয়ার সম্ভাবনা বেশি, তার মধ্যে 27 হওয়ার সম্ভাবনাটা কি বেশি। সূরা কদর, একটা লাইলাতুল কদর নামক সূরা আছেন, এই লাইলাতুল কদর এই শব্দটা 3 বার ব্যবহার হয়েছে। ওই লাইলাতুল কদর, লাইলাতুল কদরে একসাথে করলে 9 অক্ষর হয়, কৌগা ব্যবহার হয়েছে কয়বার, 3 বার, তাহলে 3 নং কত, এই হিসাবে 27 হওয়ার সম্ভাবনা বেশি। আর লাইলাতুল কদরের মধ্যে শব্দের সংখ্যা হইল 30 গা, কৌগা 30টা। এই 30টার ভিতরে সালামুন হিয়া, হিয়া শব্দটা এসেছে 27 নম্বর শব্দ, আর হিয়া বলতে রাত বুঝাইছে, সুবহানাল্লাহ গণ্য। এই দুইটা দলিলের ভিত্তিতে 27 তারিখ হওয়ার সম্ভাবনাটা বেশি হিসাবে 27 তারিখ আদায় করা হয়। আসলে কোন দিন হইব এটা কে জানে, আমাদের আগ্রহ হিসাবে সেটা আল্লাহ কবুল করে নেবেন। তো সবে কদরের আল্লাহ রাসূল যেভাবে কাটাইতেন আমরাও সেভাবে কাটাইব ইনশাআল্লাহ। সবে কদরে আল্লাহ রাসূল যে আমলগুলি করতেন সেই আমলগুলি আমরা করব। একেবারে 15টা আমল আছে, যে 15টা আমল সবে কদরে ছাড়িবেন না। 1 নম্বর যে আমলটা করবেন সেটা হইল নিজে সবে কদরের জন্য নিজে জাগবেন, পরিবারবর্গকে জাগিয়ে দিবেন। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আহিয়া লাইলাতান ওয়াইকাজা আহলাহু, বুখারী শরীফের 2024 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল সবে কদরের শেষ 10 দিন নিজে জাগতেন, পরিবারকে কি করতেন, জাগাইতেন। তাহলে পরিবারের সদস্যরা কিছু সময় ঘুম যাইত, কিন্তু ঘুমের এক পর্যায়ে আল্লাহ রাসূল কি করতেন, জাগাই দিতেন। আল্লাহ রাসূল কি করতেন না, ঘুম যাইতেন না। এই 1 নম্বর কাজটা এটা করবেন। 2 নম্বর কাজ যেটা করবেন, সবে কদর ভাইবার লাগ এতেকাফ করবেন শেষ 10 দিন রাত্রে। শেষ 10 দিন কি অন্তত শেষ 10 দিন রাত্রে যদি এতেকাফ, শেষ 10 দিন এতেকাফ করবেন। যদি শেষ 10 দিন পুরো এতেকাফ না করা সম্ভব হয়, রাত্রে করবেন। শেষ 10 দিন রাত, শেষ 10 দিন কি দিনই করার সময় পাইলেন না, শেষ 10 দিন রাত। অন্তত শেষ 10 দিন রাত্রেও যদি করা সম্ভব না হয়, তাহলে শেষ 10 দিন বেজর রাত। কয় রাত, বেজর রাত। কত, 21, 23, 25, 27, 29, ঠিক নেই। অন্তত 5 দিনে যদি না সম্ভব না হয়, অন্তত 1 রাত, অন্তত কি, যেটা আগামীকালকে আসতেছে 26শে রমজান দিন, যে রাত মানে 27তম রাত, এটা নিয়ম হইল মাগরিবের পূর্বেই, মাগরিবের পূর্বে সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকে যাবেন। এরপরে তারপরে ফজরের নামাজটা পড়ে সূর্য উদয় হওয়ার পরে বাইরেবেন। তাইলে এতেকাফের সবটাও হয়ে গেলেন, সবে কদরের সবটাও কি হয়ে গেলেন। খেয়াল করবেন, সবে কদর শুরু হয়ে যায় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, সবে কদর শেষ হয় কখন, সূর্য ডুবা, সূর্য উঠা পর্যন্ত। সালামুন হিয়া হাত্তা মাতলাই ফজর, আছে না, আল্লাহ কই দিছি। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 3 নম্বর হলো যে কাজটা করবেন, মাগরিবের নামাজটা বা জামাতের সাথে পড়বেন। 4 নম্বর যে কাজটা করবেন সেটা হইল মাগরিবের নামাজ পড়ার পরে মাসনুন কতগুলি দোয়া আছে, এই দোয়াগুলি পড়বেন। এগুলি এদিনও পড়বেন, অন্য দিনও পড়বেন। কি কি পড়বেন, একবার বলবেন সালাম ফিরানোর পরে, মাগরিব নামাজ ফরজ সাল নামাজের সালাম ফিরানোর পরে একবার পড়বেন কি আল্লাহু আকবার। খেয়াল করেন কয়বার, আল্লাহু আকবার। 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবেন কয়বার, এরপরে 3 তাসবিহ বলবেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, মতান্তরে 36 বার। একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এটা 3 বার করে পড়বেন মাগরিবে। তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ
ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম তিনবার। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা তিনবার। আয়াতুল কুরসিটা পড়বেন একবার। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা এটা একবার। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু এটাও একবার। সূরা হাশরের শেষ 3 আয়াত এটা পড়বেন। তারপরে এরপরে পড়বেন দুরূদ শরীফ পড়বেন 10 বার। যে কোনো দুরূদ কয়বার? 10 বার মাগরিবের সময়। এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা একবার। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এটা পড়বেন 7 বার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার এটা পড়বেন 7 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি এটা 3 বার। এগুলি শুধু কালকে পড়বেন তা না, এটা কি সবসময় মাগরিবের পরে এই আমলটা আছে, কিন্তু আমরা তো পড়ি না। এইগুলি পড়তে কতক্ষণ লাগে? 2-3 মিনিট সময় লাগে। এতক্ষণ যে 16টা আমলের কথা কইছি মাগরিবের পরে ক মিনিট লাগছে? 2-3 মিনিটের বেশি তো লাগে না, লাগছে? তা আপনি সর্বোচ্চ 5 মিনিট যদি সময় নেন আপনি এটা ইনশাল্লাহ করতে পারবেন। আল্লাহ তৌফিক দান করেন, কন্যা আমিন। এরপরে 5 নম্বর হইল যে কাজটা করবেন নফল নামাজ পড়বেন। কি নামাজ? নফল নামাজ পড়বেন। সূরা কদর যদি মুখস্থ থাকে সেটা দিয়ে পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন। নফল নামাজ যত পড়বেন তত লাভ। 6 নম্বর আমলটা হইল সুফি শেয়ারে আর একটা কাজ রয়ে গেছে এখানে। এই নফল নামাজের ভিতরে সালাতুল আওয়াবিন পড়বেন। কি পড়বেন? সালাতুল 6 নম্বরে যেটা হলো এটাকে সালাতুল আওয়াবিন 2 রাকাত করে কি 6 রাকাত। আগামীকালকের আমলের কথা বলতেছি, এটা অন্য সময় করবেন। এরপরে 7 নম্বর হলো জিকির করবেন সুফি শেয়ারে নীরবে একাকী বিনা আওয়াজে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা জিকির করবেন কি নীরবে একাকী চুপিসারে। এই জিকিরটা উত্তম। এই জিকিরটা কি আবার সমষ্টিগতভাবে জিকির তখন জায়েজ আছে যখন সমষ্টিগতভাবে জিকির করলে অন্যের ইবাদতে কি হয় না? অন্যের ইবাদতে ক্ষতি হয় না। 8 নম্বরে যে কাজটা করবেন এশার নামাজটা জামাতের সাথে পড়বেন। কি নামাজ? এশার নামাজ যদি জামাতের সাথে পড়েন তাহলে অর্ধরাতে সব হয়ে যাবেন। সুবহানাল্লাহ করেন না? কিন্তু আমাকে ব্যবসায়ী ভাইরা সেদিন আগামীকাল এশার নামাজটাও জমাতে হতো না। এতে দুনিয়ার লাভ বুঝছে কিন্তু আখরাতের লাভ বুঝে না। কথা কি সত্যি নেই? এশার নামাজও জামাতে পড়বেন, ফজরের নামাজও জামাতে পড়বেন, তাহলে পুরো রাত জাগি ইবাদতে সব হয়ে যাবেন। মানে সবগত সবটা এনে সহজ হয়ে যাবেন। সুবহানাল্লাহ করেন। এবার এশার নামাজ পড়ার পরও আবার মাসতুন কতগুলি দোয়া আছে সেগুলি পড়বেন। আল্লাহু আকবার পড়বেন একবার, তার আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা কয়বার? একবার। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়বেন একবার। মাগরিবের সময় কয়বার? বেশি 3 বার করে বিসমিল্লাহ। এরপরে পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা এটা একবার। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু এটা একবার। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরে পড়বেন তাইলে অনেকগুলি আমল যেটা মাগরিবে ছিল এখানে এর সাথে নাই, এর সাথে আরো কমে গেছে। তারপরে 8 নম্বরে যে কাজটা করবেন 9 নম্বরে যে কাজটা করবেন ইবাদতের ব্যাপারে শারীরিক মানসিক একটা প্রস্তুতি নেবেন। আল্লাহ রাসূল শারীরিক এবং মানসিকভাবে একটা প্রস্তুতি নিতেন। কি প্রস্তুতি নিতেন? তিনি শারীরিক মানসিকভাবে কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। আল্লাহ রাসূল বিছানাটা উড়াই লইত। সবে কদরে সব হয়ে গেলে কি করতো? বিছানা উড়াই লইত। তারপরে স্ত্রীগণ থেকে দূরে থাকতেন। কাছে থাকতেন না দূরে থাকতেন? এটা 1 দিন না 10 দিন? সুবহানাল্লাহ কইতে হলো। এরপরে লুঙ্গিটারে কি খোঁজা একেবারে শক্ত করে বাঁধতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের পরিভাষা কি? সাদ্দা মেজরাহু। তিনি লুঙ্গিটারে কি করতেন? শক্ত করে বাঁধতেন, লুঙ্গিটার উঁচু করে নিতেন। সুবহানাল্লাহ কোন। তারপরে 10 নম্বরে যে কাজটা করবেন সেটা হইল শবে কদরে নফল নামাজে লম্বা রুকু সিজদা করবেন। লম্বা কি করবেন? আর রুকু সিজদার মধ্যে দোয়া করবেন বেশি, কারণ রুকু সিজদার মাঝখানে দোয়া কবুল হয় কি হয় না?
দুই সেজদার মাঝখানেও দোয়া কবুল হয়। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি, আল্লাহ আরে ক্ষমা করে দেন, আল্লাহ আমার প্রতি দয়া করেন, আল্লাহ আমারে সুস্থ করে দেন, নিরাপদ করে দেন, ওয়াহদিনি আমারে হেদায়েত দান করেন, ওয়ারজুকনি আমারে রিজিক দান করেন। এক লাইনের দোয়া, হাসটা দোয়া, সুবহানাল্লাহ করেন না। এটা দুই সেজদার মাঝখানে আল্লাহ রাসূল করতেন। তারপরে 11 নম্বর যে কাজটা করবেন, তওবা ইস্তেগফার কম করবেন না বেশি? আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, মাগরিবের সময় সাইদুল ইস্তেগফার করবেন একবার। কবার? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতারতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা মাগরিবের সময় একবার পড়বেন আর ফজরের সময় একবার পড়বেন। বুখারী শরীফের হাদিস, মাগরিব পড়ছেন, যদি আমরা সারা রাতে ফজরের আগে পর্যন্ত মারা যান তাহলে নিশ্চিত আপনার জন্য জান্নাত। আবার ফজরের পর পড়বেন, মাগরিব আগে মারা যাবেন, নিশ্চিত আল্লাহ আপনারা জান্নাতে দিবেন। এটা বুখারী শরীফের হাদিস। 11 নম্বর যে কাজটা করবেন, আল্লাহ রাসূলের শিখানো দোয়াটা সবে কদরে বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফারফু আননি। এটা আনলিমিটেড। কোন? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফারফু আননি। তারপরে 12 নম্বর হলো কিয়ামুল লাইল করবেন। কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যা করেন আল্লাহ কবুল করেন। কন্যা আমিন। 13 নম্বর হলো সবে কদরে কোরআন তেলাওয়াত বেশি করবেন, কারণ সবে কদরে কোরআন নাযিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তারপরে 14 নম্বরে দোয়া করবেন। বছরে 5 রাতে দোয়া কবুল হয় বেশি, তার মধ্যে সবে কদরে দোয়া কি কবুল হয় বেশি, এই জন্য আনলিমিটেড দোয়া করবেন। 15 নম্বরে সালাতুত তাসবিহ, যদি পারেন ধৈর্যগুলা এই সালাতুত তাসবিহটা পড়বেন। এটা একটা তাসবিহ পড়ান, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাসবিহটা 3-4 রাকাত নামাজে 75 বার করে পড়া লাগে। তারপরে 16 নম্বরে নামাজ পড়ছেন একদিন 2 রাকাত, কিন্তু আপনি সওয়াব পাবেন কত? 83 বছর। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে 6 নম্বরে শেষ রাতে সাহারি খাইবেন। এরপরে সর্বশেষ হলে ফজর নামাজটা বা জামাতের সাথে পড়বেন। কি কোন অবস্থায় সবে কদরে এশার নামাজ এবং ফজর নামাজ যাতে না ছুটে, কারণ এশার নামাজ পড়লে অর্ধেক আর ফজর নামাজ পড়লে কি হুরা রাইত। সুবহানাল্লাহ কোন? একা না জমাতে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাগ বেশি নি কোন? হ্যাঁ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা